মাসের প্রথম আমল ছিল তাকবীর এবং তাহলিল পাঠ করা। দ্বিতীয় আমল ছিল রোজা রাখা। তৃতীয় আমল ছিল নখ এবং চুল না কাটা। এবং চতুর্থ আমল ছিল এই দিনগুলোকে কি করা, গুরুত্ব দেওয়া। এবং পঞ্চম আমল ছিল তাকবীরে তাশরিকি করা, পাঠ করা। আর জিলহজ মাসের ষষ্ঠ আমল হলো আল্লাহ দরবারে বেশি বেশি কি করা, দোয়া করা। জিলহজ মাসে এমন একটা সময় আছে যেই সময়টা যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে যখন বিনয় হয়, আল্লাহকে যখন বলে আল্লাহ আমি তো জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। যখন আল্লাহর বান্দা জিলহজ মাসে ওই সময়টাকে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি তো অভাবে আছি, আমার অভাবটা তুমি দূর করে দাও। যখন ওই বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের আরাফার দিন যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা এত উত্তম আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে আর কি করেন না, ফিরায়া দেন না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3885 নম্বর হাদিসের মধ্যে বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, যে আরাফার দিনের দোয়াটা আল্লাহর কাছে যত দোয়া আছে সমস্ত দোয়ার থেকে অধিক পছন্দনীয় এবং অধিক প্রিয় দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুতরাং জিলহজ মাসে যখন চলে আসবে, এটা আমার আপনার জন্য ছিল 6 নম্বর আমল। আমি আপনি জিলহজ মাসে 9 তারিখ যখন আসবে আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবো। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আপনার জীবনে কত গুনাহ আছে, কয়টা পাহাড় পরিমাণ হতে পারে আমার আপনার গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা তোর এই গুনাহ যত পাহাড় সমপরিমাণ হোক না কেন, আমি আল্লাহর রহমতের সাগরে যখন ধাক্কা লাগবে এমন শত পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যত বড় গুনাহ আমি আপনি হই না, গুনাহগার আমি আপনি হই না কেন, যত অভাবে আমি আপনি থাকি না কেন, যত অসুস্থই আমি আপনি হই না কেন, যত বিপদে আমি আপনি থাকি না কেন, আমার আপনার সকল গুনাহ থেকে মাফ করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আছে। আমাকে আপনাকে সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। আমার আপনার সকল পেরেশানি থেকে মুক্ত করার একমাত্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। সুতরাং যারা আমরা গুনাহ করেছি, যারা আমরা পেরেশানির মধ্যে আছি, যারা আমরা ডিপ্রেস, যারা আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, একবার সুন্দরভাবে মিসওয়াক করে, সুন্দরভাবে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আপনি দেখেন আপনার জীবনে যত ডিপ্রেশন আছে, আপনার জীবনে যত ক্লান্তি আছে, গ্লানি আছে, এটা যদি মাত্র 2 রাকাত নামাজ আদায়ের দ্বারা মুছে না যায়, তাহলে আমি বলবো আপনার আর আল্লাহ তাআলা ইবাদত বন্দি করা কি নাই, দরকার নাই। আপনি 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে ইন্টারনাল ভাবে এমন একটা প্রশান্তি আপনি অনুভব করবেন, যে প্রশান্তি পৃথিবীর কোনো জিনিস আপনাকে দিতে পারবে, কোনো জিনিস আপনাকে দিতে পারবে না। সুতরাং আমি বলবো যে যত বড় গুনাহগারী হয়ে থাকি না কেন, যার যত বড় পেরেশানি, যার যত বড় গ্লানি থাক না কেন, এই সব কিছু বিমোচন করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আমার আপনার কানেকশনটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মার সাথে যখন কানেক্টিভিটি পাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা যে ভান্ডার আছে দরিয়া, এই দরিয়ার ভান্ডার সাথে আমার রূহের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। আর যখন আল্লাহর দরিয়া, রহমতের দরিয়ার সাথে আমার আপনার আত্মার কানেক্টিভিটি হবে, আল্লাহর দরিয়ার মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, কোনো গ্লানি নাই, কোনো পেরেশানি নাই, কোনো দুঃখ নাই, কোনো দুর্দশা নাই, কোনো অমানিসা নাই, কোনো অন্ধকার নাই, শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু ভালো লাগা, শুধু প্রেম, শুধু ভালোবাসা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং দয়া। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয় ওয়া হুয়া
করা